আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তার আগে একটি কথা বলি, আজকে যে আমাদের সামনে যে দিন চলছে, যে বার আমরা ইংরেজি গণনা অনুযায়ী, ইংরেজি ডেট অনুযায়ী আজকের দিনটা হচ্ছে স্বাধীনতা দিবস। যে আমরা অনেকেই এই স্বাধীনতা সম্পর্কে আমরা জানি না, আমরা জানারও চেষ্টা করি না। আমাদের পূর্বপুরুষরা আমাদের এই পবিত্র ভারতবাসীর জন্য, পবিত্র ভারতের মাটির জন্য, পবিত্র ভারতের জন্য কি কুরবানি করেছেন, কি যুদ্ধ জেহাদ করেছেন, এ মর্মে আমরা মোটেই কিঞ্চিত পরিমাণও আমরা খবর রাখি না। যে আমরা স্কুলে পড়েছি, আমরা কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, যারা দেশকে স্বাধীন করেছিল, যারা দেশকে স্বাধীন করেছিল তাদের ইতিহাস, তাদের কথা, তাদের নাম, তাদের ঐক্যতা, তাদের যুদ্ধ জিহাদ, তাদের শাহাদাতের বিষয় সেই স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির বই কিতাবে একটা বিন্দু পরিমাণ, সরিষা দানা বরাবর পরিমাণও তাদের কোনো ইতিহাস লিপিবদ্ধ করা হয়নি। তাই আজকে বর্তমান মুসলমানেরা ভারত, পবিত্র ভারতকে স্বাধীন করতে গিয়ে যে কষ্ট করেছিল, যে যুদ্ধ জেহাদ করেছিলেন, যে রক্ত দিয়েছিলেন, নিজেদেরকে কুরবান করেছিলেন, ছেলে মেয়েদেরকে ইয়াতিম করেছিলেন, বিবিদেরকে ব্যবহার করেছিলেন, সেই সমস্ত যুদ্ধ জেহাদ মুজাহিদ ব্যক্তিদের আজ বর্তমানে ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না। সম্মানিত দিনী ভাই সকল, বলছিলাম পূর্বপুরুষরা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে ভারতকে স্বাধীন করেছে। আজকে যে আমাদের উপরে বর্তমানে যে জালিম শাসক, জালিম সরকার যে আমাদের উপরে উঠে লেগে পড়েছে, আমাদের উপরে হাত পা ধুয়ে লেগে পড়েছে, আমাদেরকে বাংলাদেশি ঘোষণা করতে চাই, আমাদেরকে রোহিঙ্গা ঘোষণা করতে চাই, আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে চাই, আমাদেরকে ভারত থেকে বাংলাদেশে তাড়িয়ে দিতে চাই। ভারত থেকে বাংলাদেশে কি আমাদের বাপত্তির সম্পত্তির রেজিস্ট্রি করা আছে? বাংলাদেশে কি আমাদের বাপত্তির সম্পত্তি কি রেজিস্ট্রি করা আছে? আপনার বাবার, আপনার পূর্বপুরুষ, আপনার দাদারা কি সম্পত্তি বাংলাদেশে কিনে রেখেছে যে আপনি বাংলাদেশে গিয়ে বাড়ি বানাবেন? যান এখন বাংলাদেশ, আপনার গলায় ধাক্কা দিয়ে আপনাকে সমুদ্র পার করে আবার সেই ভারতের মাটিতেই ছেড়ে দিবে। হয় আপনাকে পাকিস্তান বলে ঘোষণা করবে, আর নয়তো আপনাকে রোহিঙ্গা বলে ঘোষণা করবে। ইতিপূর্বে আপনারা ইতিহাস পড়েছিলেন রোহিঙ্গাদের কি অবস্থা করেছিল, কি তাদেরকে কচু কাটা করে তাদেরকে তছনছ করে দিয়েছিল। দিনের বেলায় নয়, রাতের বেলায় নয়, তাদের উপরে দিবারাত্রি নির্বিচারে তাদেরকে জীবন্ত তাদেরকে গলা কেটে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল, তাদেরকে বোমা দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদেরকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছিল। কত লাশ যে তারা নদীতে ভাসিয়ে দিয়েছিল, কত লাশ যে তারা মাটি জিসিবি দিয়ে তারা খুঁড়ে ভরে দিয়েছিল মাটির তলায়, এর ইতিহাস আমাদের জানা নেই। এই তো কয়েক বছর আগে যে বাংলাদেশ থেকে যে রোহিঙ্গাদেরকে যে তারাও করেছিল, হত্যা করেছিল, এই মর্মে অনেকগুলো রোহিঙ্গা তারা বাংলাদেশের কিছু জায়গায় তারা স্থান নিয়েছিল, বাংলাদেশের বর্ডারে তারা স্থান নিয়েছিল, ফলে তারা বাংলাদেশের কোনো অধিকার পাচ্ছে না। অনুরূপ আদৌ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে না থাকতে পারি, যদিচ আমার ইতিহাস বেশি কিছু জানা নেই, তদুপরি আমি কয়েকটি কথা আপনাদেরকে সাবধান ও সতর্ক করার উদ্দেশ্যেই আমি বলতে চাচ্ছি। যদি আদৌ আমরা সেই ঐক্যবদ্ধ যদি আমরা অবলম্বন করতে না পারি, একে অপরের সঙ্গে যদি সম্প্রীতি যদি আমরা বজায় রাখতে না পারি, তাহলে যেইভাবে রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়েছিল, যেভাবে রোহিঙ্গাদেরকে কচু কাটা করা হয়েছিল, অনুরূপ আজও আমাদেরকে এই ভারতের মাটিতে যদিচ আমাদের পূর্বপুরুষরা ভারতকে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছে, তারপরেও আজকে আমাদেরকে বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে আমাদেরকে গলায় ধাক্কা দিয়ে ভারতের মাটি থেকে বার করে দিতে চাচ্ছে আজকে বর্তমান সেই জালিম শাসক। Here's a look at my week on Facebook gaming. Monday morning, আমাদের উপরে উঠে লেগে পড়েছে।
সম্মানিত দিন ভাই সকল, তাই তো বলতে চাইছে, কখনো বলতে চাইছে যে এনআরসি করতে হবে, কখনো বলতে চাইছে তাদের কাগজপত্র দেখতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। তাই তো অনেকেই বলছে যে আমাদের পূর্বপুরুষের কাগজগুলো রেডি করতে হবে, দলিল রেডি করতে হবে, উমুক রেডি করতে হবে, কিনা এক বিন্দু পরিমাণ একটা কাগজ রেডি করতে হবে না। সম্মানিত দিন ভাই সকল,